আমি বিপ্লব। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অবেদের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক আমি এই ভিডিওটির মধ্যে করাবো। এই ভিডিওটির শেষে কিছু হোমওয়ার্কও দেওয়া থাকবে, এগুলি তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। তবে একটা কথা বলে রাখি, আজকের আলোচিত অঙ্কগুলি তোমাদের বুঝতে গেলে কিন্তু কিছু সূত্র অবশ্যই জানা প্রয়োজন। এই সূত্রগুলি ত্রিকোণমিতির পার্ট 4 ভিডিওটির মধ্যে আলোচিত করা হয়েছে। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশনে গেলে তোমরা পেয়ে যাবে। আশা করি ওই ভিডিওটি অবশ্যই তোমরা আগে দেখে নেবে। তবে আর দেরি না করে শুরু করছি। এখন আমি তোমাদের প্রথম অঙ্কটি করাচ্ছি। প্রথম অঙ্কটি হলো, যদি cos θ প্লাস sin θ ইজ ইকুয়াল টু √2 cos θ হয়, তবে দেখাও যে cos θ মাইনাস sin θ ইজ ইকুয়াল টু √2 sin θ। তাহলে আমরা প্রথমে এটা লিখে নিচ্ছি, cos θ প্লাস sin θ ইজ ইকুয়াল টু √2 cos θ, বা sin θ ইজ ইকুয়াল টু, তাহলে cos θটা বাম দিকে আসে প্লাস চিহ্ন আকারে, এটা ডান দিকে হলে মাইনাস হবে। তাহলে লিখতে পারি √2 cos θ, এটা প্লাস, ডান দিকে গেলে হবে মাইনাস, বা sin θ ইজ ইকুয়াল টু, এখানে cos θ কমন যাচ্ছে, cos θ কমন গেলে হবে √2 মাইনাস 1, বা cos θ ইজ ইকুয়াল টু, cos θ এর সাথে √2 মাইনাস 1 গুণ সম্পর্কে আছে, তাই এটা ভাগে যাবে, √2 মাইনাস 1 উপরে যাবে, sin θ ইজ ইকুয়াল টু। এবার আমরা এখানে হরের করণে নিরসন করছি। কি করছি? হরের করণে নিরসন। তাহলে এটা কিভাবে করে দেখো, প্রথমে আমরা উপরে লিখছি sin θ, নিচে √2 মাইনাস 1, হরে √2 মাইনাস 1, এটার বিপরীত চিহ্ন হবে √2 প্লাস 1, এটা দিয়ে উপরে নিচেও গুণ হবে উপরেও গুণ হবে, √2 প্লাস 1 ইজ ইকুয়াল টু, উপরে যেভাবে আছে সেভাবে লিখে নিচ্ছি, √2 প্লাস 1, নিচে a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র নিচে। তাহলে কার সূত্র লেখা যাচ্ছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে এ হচ্ছে √2 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু, উপরে যেভাবে আছে সেভাবে থেকে থাক, sin θ ইন্টু √2 প্লাস 1, নিচে √2 হোল স্কোয়ার 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে sin θ ইন্টু √2 প্লাস 1 ডিভাইডেড বাই 1। এই মানটা কিসের মান? cos θ এর মান। তাহলে আমরা লিখতে পারি cos θ ইজ ইকুয়াল টু sin θ ইন্টু √2 প্লাস 1 ডিভাইডেড বাই 1। এবার বজ্র গুণন করছি, cos θ এর সাথে 1 গুণ করলে হবে cos θ ইজ ইকুয়াল টু 1 এর সাথে sin θ ইন্টু √2 প্লাস 1 গুণ করলে হবে sin θ ইন্টু √2 প্লাস 1, বা cos θ ইজ ইকুয়াল টু sin θ এর সাথে √2 গুণ, তাহলে লেখা যায় sin θ √2 প্লাস sin θ এর সাথে 1 গুণ করলে হবে sin θ, বা cos θ এটা প্লাস বাম দিকে আসলে হবে মাইনাস sin θ ইজ ইকুয়াল টু কত? √2 sin θ। প্রমাণিত। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো, প্রমাণ করো cot θ প্লাস cosec θ মাইনাস 1 ডিভাইডেড বাই cot θ মাইনাস cosec θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos θ ডিভাইডেড বাই sin θ। প্রথমে আমরা বাম পক্ষ লিখে নিয়েছি, LHS লেফট হ্যান্ড সাইড। লিখে নেওয়ার পর আমাদের একটা সূত্র জানা আছে, cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1। তাই আমরা এই 1 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাই আমরা পরের লাইনটা লিখছি, cot θ প্লাস cosec θ মাইনাস এই 1 এর জায়গাতে এটা লিখছি, cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ, আর নিচে ঠিক যেভাবে আছে সেভাবে লিখে নিয়েছি, ইজ ইকুয়াল টু cot θ প্লাস cosec θ মাইনাস, এখানে দেখো cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cosec θ প্লাস cot θ ইন্টু
কোসেক থিটা মাইনাস কট থিটা, নিচে যেভাবে আছে সেভাবে লিখে নিচ্ছি, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। এরপর উপরে দেখো কট থিটা প্লাস কোসেক থিটা, কট থিটা প্লাস কোসেক থিটা, দেখো মিল আছে, তাই এটা আমরা কমন নিচ্ছি, কট থিটা প্লাস কোসেক থিটা কি নিচ্ছি, কমন নিচ্ছি। তাহলে এটা কমন নিয়ে নিলে এক থাকে মাইনাস, এখানে থাকে এটা, অর্থাৎ মাইনাস কোসেক থিটা মাইনাসে কি প্লাস কট থিটা, নিচে যেভাবে আছে সেভাবে লিখে নিচ্ছি, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1। দেখো এবার এটা কাটা যাচ্ছে, তাহলে থাকে কত, এটা থাকে, অর্থাৎ কট থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু, আমরা আবার সূত্র জানি, কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা এবং কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তোমরা এই সূত্রগুলো কিন্তু আগে থেকে শিখে নিতে হবে। তাহলে কট থিটার জায়গাতে আমরা কি লিখবো, কস থিটা বাই সাইন থিটা প্লাস কোসেক থিটার জায়গাতে কি লিখবো, 1 বাই সাইন থিটা। এরপর লসাগু করছি, নিচে সাইন থিটা উপরে কস থিটা প্লাস 1 টু আর এস proved। tan স্কয়ার a is equal to 2 tan স্কয়ার b প্লাস 1 হয় তবে প্রমাণ করো 2 sin স্কয়ার a is equal to 1 plus sin স্কয়ার b। প্রথমে আমরা এটা লিখে নিচ্ছি, অর্থাৎ tan স্কয়ার a is equal to 2 tan স্কয়ার b plus 1, বা এবার উভয়পক্ষে 1 যোগ করে, তাহলে আমরা সাইড নোট লিখতে পারি, উভয় পক্ষে 1 যোগ করি, 1 প্লাস tan স্কয়ার a is equal to 2 tan স্কয়ার b প্লাস 1 প্লাস 1, অর্থাৎ উভয়পক্ষে 1 যোগ করা হলো, বা 1 প্লাস tan স্কয়ার a is equal to 2 tan স্কয়ার b প্লাস 1 প্লাস 1 2, বা 1 প্লাস tan স্কয়ার a is equal to 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে থাকে tan স্কয়ার b প্লাস 1, বা আমরা জানি sec স্কয়ার থিটা is equal to 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার থিটা জায়গাতে sec স্কয়ার থিটা লেখা যায়, তাহলে 1 প্লাস tan স্কয়ার এখানে লেখা যায় sec স্কয়ার is equal to 2 into same tan স্কয়ার b প্লাস 1, এটাকে লেখা যায় sec স্কয়ার b, বা আমরা জানি sec স্কয়ার থিটা equal to 1 by cos স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার এর জায়গাতে লেখা যায় 1 by cos স্কয়ার is equal to 2 sec স্কয়ার থিটা বা sec স্কয়ার b, এখানে লেখা যায় cos স্কয়ার b। এবার বজ্র গুণন করছি, অর্থাৎ কোণাগুণী গুণ, cos স্কয়ার b এর সাথে 1 গুণ করলে হবে cos স্কয়ার b is equal to 2 cos স্কয়ার a, বা আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা equal to 1, তাহলে এখান থেকে লেখা যায় cos স্কয়ার থিটা equal to 1 minus sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার b এখানে লেখা যায় 1 minus sin স্কয়ার b is equal to 2 into cos স্কয়ার এর জায়গাতে লেখা যায় 1 minus sin স্কয়ার a, বা 1 minus sin স্কয়ার b is equal to 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 বিয়োগ 2 এর সাথে sin স্কয়ার a গুণ, তাহলে 2 sin স্কয়ার a, বা 2 sin স্কয়ার a, এটার আগে মাইনাস, এটার বাম দিকে আসলে হবে কি প্লাস, অর্থাৎ 2 sin স্কয়ার a, এটা বাম দিকে নিয়ে আসলাম is equal to 2, এটার আগে প্লাস এখানে আসলে হবে মাইনাস, এটার আগে মাইনাস এখানে আসলে হবে প্লাস sin স্কয়ার b, বা 2 sin স্কয়ার a is equal to 2 থেকে 1 বিয়োগ করলে 1 প্লাস sin স্কয়ার b। দেখো প্রমাণটা হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। 4
4 নম্বর অঙ্কটি হলো cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু p এবং sec থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু q হয়, তবে প্রমাণ করো যে q ইন্টু p স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2p। দেওয়া আছে cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু p এবং sec থিটা প্লাস cosec থিটা ইজ ইকুয়াল টু q। আমরা জানি sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা ইজ ইকুয়াল টু q। লসাগু করছি cos থিটা ইনটু sin থিটা, উপরে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু q। এবার আমরা বাম পক্ষ লিখে নিচ্ছি, অর্থাৎ l ইজ s, l ইজ কত q ইনটু p স্কয়ার মাইনাস 1, q ইনটু p স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু q এর মান হচ্ছে এটা, অর্থাৎ sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই cos থিটা ইনটু sin থিটা। এরপরে p এর মান হচ্ছে sin থিটা প্লাস cos থিটা, অর্থাৎ cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা বাইরে স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস cos থিটা, নিচে হচ্ছে cos থিটা ইনটু sin থিটা। এখানে দেখো cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু উপরে sin থিটা প্লাস cos থিটা, নিচে হচ্ছে cos থিটা ইনটু sin থিটা ইনটু দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা একটা সূত্র আছে। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস 2 cos থিটা ইনটু sin থিটা মাইনাস 1। তাহলে আমরা এখানে একটা সূত্র লিখতে পারি, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 ইজ ইকুয়াল টু উপরে sin থিটা প্লাস cos থিটা, নিচে হচ্ছে cos থিটা ইনটু sin থিটা। এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা যায়, তাহলে কত থাকে? এটা থাকে, অর্থাৎ 2 ইনটু cos থিটা sin থিটা। দেখো আবার sin থিটা cos এর কাটা গেল, কত অবশিষ্ট থাকে? ইজ ইকুয়াল টু 2 ইনটু sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 2 ইনটু cos থিটা প্লাস sin থিটা। cos থিটা প্লাস sin থিটার মান হচ্ছে কত? p। তাহলে এখানে লিখতে পারি p ইজ ইকুয়াল টু 2p। দেখো প্রমাণিত হয়ে গেল, ইকুয়াল টু RSS প্রুভড। 5 নম্বর অঙ্কটি হলো যদি sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু x হলে দেখাও যে sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু x। আমরা জানি sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু আমরা জানি sin থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু x, অর্থাৎ এই সূত্রগুলি আমাদের আগে থেকে জানতে হবে, বা লসাগু করলে হয় cos থিটা উপরে 1 প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু x। এবার উভয় পক্ষে বর্গ করি, কি করি? উভয় পক্ষে বর্গ করি, তাহলে লেখা যায় 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার। তাহলে সাইড নোট লেখা যায় উভয় পক্ষে বর্গ করি, বা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার উপরে নিচে cos স্কয়ার থিটা। একটা সূত্র আছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস
সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা কস স্কয়ার থিটা জায়গাতে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, বা 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার। অর্থাৎ এখানে 1 প্লাস সাইন থিটা আমরা দুটো লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর নিচে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1কে আমরা 1 স্কয়ার হিসেবে ভাবতে পারি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। বা এখানে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা যায়, তাহলে কত অবশিষ্ট থাকে, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। বা এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করব। কিভাবে করব, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তাহলে আমরা যেটা লিখব যোগভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে উভয় পক্ষে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, এটা আমরা উভয় পক্ষে করব। তাহলে এখানে লব হচ্ছে 1 প্লাস সাইন থিটা, লব মাইনাস হর হর হচ্ছে এটা 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই লব প্লাস হর, লব হচ্ছে কত 1 প্লাস সাইন থিটা প্লাস হর হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। একই রকমভাবে আমরা ডান পক্ষেও করব। ডান পক্ষে হর হচ্ছে 1, লব হচ্ছে এক্স স্কয়ার। তাহলে লব মাইনাস হর, লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর, লব হচ্ছে এক্স স্কয়ার প্লাস হর হচ্ছে 1। এই প্রক্রিয়াটার নাম কি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। বা 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 আছে 0 লিখে নিচ্ছি, এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1। এখানে মাইনাস 1 প্লাস 1 কাটা যায়, নিচে সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস কাটা যায়। তাহলে উপরে থাকে দেখো সাইন থিটা প্লাস সাইন থিটা, কটা সাইন থিটা 2 সাইন থিটা, নিচে 1 প্লাস 1 2 ইজ ইকুয়াল টু, ডান পক্ষে 0 আছে 0 লিখে নিচ্ছি, এখানে 2 2 কাটা যাচ্ছে, তাহলে কত থাকে, সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স স্কয়ার প্লাস 1। এখানে যে 5টা হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলা তোমরা করার চেষ্টা করবে। করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যায় পড়ো তবে ডিসপ্লের মধ্যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তবে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি।